27শে ডিসেম্বর শুক্রবার দিন ছোট মামনিটির পরীক্ষা ছিল ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে। মামনি মেডিকেলের একটি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মামনিকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি বড় মামনিকে নিয়ে কোথায় গিয়েছি, কি করেছি সময় আপনাদের সাথেও ভাগ করে নিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি। পৌষের সকালে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে খাদ্য ও পণ্য প্রদর্শনীতে গিয়ে বাসা থেকে খুব একটা দূরে নয় পরীক্ষার সেন্টার, তাই আমরা রিক্সার সহযোগেই যাচ্ছি। তারপর এই তো চলেই আসলাম মামনির পরীক্ষার সেন্টারে। পরীক্ষার পূর্বে যথাসময়ে আমরা পৌঁছেছি। তারপর এই তো মামনিকে দোয়া দরুদ পড়ে মামনিকে পাঠিয়ে দিলাম মামনির পরীক্ষার হলে। তারপর এখানে 1 ঘন্টা বসে থেকে তো আর লাভ নেই। তারপর আমি আর আমার বড় মামনি দুজনে মিলে একটু ভাবলাম চারদিকটা একটু হেঁটে কাটিয়ে দেই, 1 ঘন্টা সময় তো এমনি চলে যাবে। তারপর যেই কথা সেই কাজ, এই তো বড় মামনি আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম চারদিকটা। ভাবলাম 1 ঘন্টা সময় কিভাবে পার করব, এটি ভাবতে ভাবতেই হাঁটার পথেই সামনে চোখে পড়লো হঠাৎ রিকেবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামের চত্বরে খাদ্য ও পণ্য প্রদর্শনী। তো ওই দিন সকাল থেকেই নাকি প্রথম বসেছে এ মেলা। পৌষের সকালে বর্ণাঢ্য আয়োজনের সিলেটে খাদ্য ও পণ্য প্রদর্শনী খুব একটা ভিড় ছিল না তখন। যখন আমরা চলে আসব ওই সময়টা দেখেছি যে একটু মানুষজন হয়েছে। অনেকে হয়তোবা আমার মতো জানে না মেলাটির কথা। এখানের পণ্যগুলো কমন এবং আনকমন সবটাই ছিল, তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল সিলেটের নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের নতুন নতুন খাবারের ধরনের আইডিয়া, একদম হোমমেড নিজের হাতের ঘরোয়া পরিবেশে এখানে খুব সাজানো গোছানো পরিচ্ছন্ন পরিপাটি মনে হয়েছিল। যারা নতুন শপ দিবে কিংবা নতুনভাবে করছিল, কি অনেকেই আছে নতুন করেছেন, সবার সাথে পরিচয় হয়ে কথা বলে খুবই ভালো লেগেছিল। পরীক্ষা শেষ হলে ছোট মামনিকে নিয়ে আবার মেলায় পৌঁছে গিয়েছিলাম, এত ভালো লেগেছিল খাবারের স্বাদ নিতে। বড় মামনি কেক এবং পায়েস ট্রাই করেছিল, সাথে আমিও করেছিলাম। তারপর কেমন মুখটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল, ভাবলাম ঝাল কিছু খাওয়া দরকার। তো এখানে দেখলাম ছোলা ভুনাও আছে সাথে। তারপর আমরা ছোলা ভুনাও নিয়ে নিলাম 1 প্লেট। তো আমরা খাচ্ছি আর ছোট মামনিকে মিস করছি, তাই আবার আমরা সবকিছু ঘুরতে ঘুরতে 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেল আমরা টেরই পেলাম না। তারপর আবার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আবার সেই ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে গেলাম। এখানে গেলাম মামনিকে নিয়ে, ছোট মামনিকে নিয়ে আবার ওইখানে চলে আসলাম। তো ছোট মামনিকেও বললাম তুমিও খাবারের স্বাদ নিতে পারো। তো ছোট মামনি এসে আর কোনো মিষ্টি জিনিস আবার আর খাইনি, বলল যে না ওর ব্রেসলেট লাগবে। তো ওর জন্য ব্রেসলেট, চুড়ি যা যা পছন্দ কিনে নিল। তারপর চিকেন বিরিয়ানি এখানে গরম গরম একটি স্টলে দেখলাম রান্না করছে একটা বোন, আর আমরাই ছিলাম ফার্স্ট কাস্টমার ওনার। তো আমাদেরকে খুব যত্ন করে খাইয়েছিল। আমরা মামি 3 জনে চিকেন বিরিয়ানি স্টল থেকে খেয়ে এই তো বাসায় রওনাও দিচ্ছি। নারী উদ্যোক্তাদের কর্মমুখী করতে এই প্রদর্শনীটি আমার কাছে ভালো লেগেছিল। আর হ্যাঁ, নতুন বছর তো এসেই গেল। নতুন বছরে আপনার জীবনে সফলতা ও সুখ বয়ে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।